फ्रेंड আমি তুহিন মন্ডল ওয়েলকাম টু masterbricks.com এই টিউটোরিয়াল সেশনে আমরা একটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো মাইক্রোসফট এক্সেল 2013 মাইক্রোসফট এক্সেল 2013 হচ্ছে ইন্ডাস্ট্রিতে সবথেকে লেটেস্ট ভার্সন প্রোডাক্ট এক্সেল হচ্ছে ওয়ার্ল্ডের একটি পপুলার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং এটাকে আমরা স্প্রেডশিটও বলতে পারি এক্সেল আমাদের পিসিতে ইউজ করতে পারি এবং এছাড়া আমরা ডিফারেন্ট ডিভাইস ট্যাব মোবাইলেও আমরা ইউজ করতে পারি এমএস এক্সেল এর দ্বারা আমরা স্যালারি শীট মান্থলি রিপোর্ট সব ডিটেইলস কমপ্লিট অ্যাকাউন্টিং এবং অ্যারিথমেটিক এবং টেক্সচুয়াল অপারেশন আমরা এক্সেল দ্বারা করতে পারি সো ফ্রেন্ড আমরা এবার দেখব যে এক্সেল কিভাবে খুলতে পারি এক্সেল নরমালি আমরা দুটি প্রসেসে ওপেন করতে পারি প্রথমে আপনি সার্চ অপশনে যাবেন দেখুন সার্চ অপশনে গিয়ে লিখবেন এখানে সার্চ অপশনে গেলে এক্সেল অপশন আসছে এবং এক্সেল 13 এ ক্লিক করবেন এবং আমাদের 2013 এক্সেল এর আমাদের হোম পেজটা আসছে সরি 2013 আমাদের খুলছে তো এখানে দেখুন ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করবেন তো ব্ল্যাঙ্ক ওয়ার্কশিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এক্সেল এর পেজ ওপেন হয়ে যাবে তো আমি এক্সেল এর পেজটাকে আমি ক্লোজ করছি এবং আরেকটা হচ্ছে যে প্রসেস উইন্ডোজ কি আর প্রেস করবেন এবং সঙ্গে সঙ্গে দেখুন রান আসছে এবং রানে এখানে লিখবেন এক্সেল ওকে করবেন এবং এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এবং কিছু তাছাড়া কিছু স্যাম্পল টেমপ্লেট আছে এই স্যাম্পল টেমপ্লেটও নিতে পারেন বা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করবেন এবং আমি ওয়ার্ডের ক্ষেত্রেও বলেছি নরমালি আমরা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে কাজ করবেন তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে তো এখানেও ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে আমি ওপেন করছি ওকে এবং আপনাদের সামনে যে উইন্ডোটা এখন খোলা আছে এটি হচ্ছে মাইক্রোসফট 2013 এক্সেল এর হোম ইন্টারফেস ওকে এবার আমি যেটা বলবো যে 2013 এক্সেল এর এক্সটেনশন ফাইল নেম সম্বন্ধে দেখুন প্রত্যেকটা আমাদের যে সফটওয়্যার আছে ওয়ার্ল্ডে এবং সব সফটওয়্যার একটি করে এক্সটেনশন ফাইল নেম থাকে নির্দিষ্ট এবং মাইক্রোসফট এক্সেল এর এক্সটেনশন ফাইল নেম হচ্ছে .xls এটি হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইল নেম 2013 এর আমি এটাকে বড় করছি বড় করলে আপনি বুঝতে পারবেন ওকে দেখুন 2013 2010 এবং 2007 এই এক্সেল এর ভার্সনগুলোর এক্সটেনশন ফাইল নেম হচ্ছে .xlsx ওকে এবং 2007 এর আগে যে এক্সেল এর এক্সটেনশন ফাইল নেম ছিল যেমন 2003 এর এক্সটেনশন ফাইল নেম ছিল .xl এবং তার সঙ্গে x যোগ হয়েছে 2007 এ 10 এ এবং 13 এ ফ্রেন্ড এবার আমরা দেখব যে এক্সেল ইন্টারফেসের প্রথমেই আমি উপরে যে বারটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের দ্বারা আমরা একটি পার্সোনাল টুলবার ক্রিয়েট করতে পারি যে পার্সোনাল এর পাশে যে অ্যারোটা আছে দেখুন এই ট্রায়াঙ্গেলে যদি ক্লিক করেন একটা ড্রপ ডাউন মেনু ওপেন হচ্ছে এই ড্রপ ডাউন মেনু থেকে সাপোজ আপনি যদি আমরা পার্সোনাল এই কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারে যদি নিউ বাটনটাকে ক্লিক অপশনটাকে অ্যাড করতে চান তো নিউ এ ক্লিক করুন দেখুন নিউ আসছে এখান থেকে আমি যদি স্পেলিং এন্ড গ্রামারটা ক্লিক করি তো স্পেলিং এন্ড গ্রামারটা আসছে এবং এটা যদি রিমুভ করতে চান যে চেক বা টিক মার্ক করা আছে সেটাকে আপনি আনচেক করে দেবেন তাহলে দেখুন এটাকে রিমুভ হয়ে যাবে এবং কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবারের ব্যাপারে ইন ডিটেইলস আমি আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2013 এ দেখিয়েছিলাম যদি আপনারা যদি ডিটেইলস জানতে চান তো একবার আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর ভিডিওটি ফলো করে নেবেন ওকে এবং তার পাশেই দেখুন যেটা আছে সেটা হচ্ছে টাইটেল ডকুমেন্ট বার টাইটেল ডকুমেন্ট বার আমি এই এক্সেল ফাইলটাকে আমি যে নামে সেভ করব ঠিক আছে সেই ফাইলটাতে এখানে দেখাবে এবং এটাকে বলা হচ্ছে টাইটেল ডকুমেন্ট বার দেখুন আমি কিভাবে সেভ করছি ফাইলে যাবেন ফাইলে যাওয়ার পর সেভ অপশনে যাবেন এবং সেভ অপশনে যাওয়ার পর সেভ অ্যাজ উইন্ডো খুললো এবং এখান থেকে আপনি লোকেশন চয়েস করবেন কম্পিউটার আমরা থেকে আমি ডেস্কটপ এবং ডেস্কটপে আমি লিখি মাস্টার এবং এটাকে আমি সেভ করছি এটা মাস্টার নামে সেভ হয়ে গেছে এবং এটা আমার ডেস্কটপে সেভ এবং এটি হচ্ছে মিনিমাইজ বাটন রিস্টোর ডাউন এবং ক্লোজ ওকে এবং এই তিনটে বাটনের কাজও আমরা প্রিভিয়াস আমাদের যে ওয়ার্ডের ভিডিও আছে সেই ওয়ার্ডের ভিডিও আলোচনা করেছি তো এখানে আমি এটা দেখাবো যদি এই বারটাকে আপনি মিনিমাইজ করতে চান এই রিবন বারটাকে মিনিমাইজ করতে চান তাহলে অ্যারোটায় ক্লিক করবেন দেখুন মিনিমাইজ হয়ে গেছে আবার আপনি এই অ্যারোটাতে ক্লিক করবেন অ্যারোটাতে ক্লিক করার পর দেখুন শো ট্যাবস এন্ড কমেন্টস ক্লিক করবেন তো শো ট্যাবস এন্ড কমেন্টে ক্লিক করলে আপনার এই রিবন বারটা চলে আসবে কুইক অ্যাক্সেস টুলবারের নিচে দেখুন ফাইল হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলা
ডেটা, ভিউ, রিভিউ। ওকে, এই যে টুলবারটা দেখছেন এটাকে বলা হচ্ছে মেনু বার। এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে যেমন আমরা দেখেছিলাম যে হোম, ইনসার্ট, পেজ লেআউট ছিল, কিন্তু এখানে এখন ফর্মুলা, ডেটা এবং এই যে টুলবার দুটো এসেছে, এই মেনু বার দুটো এসেছে, এই মেনু বার দুটো কিন্তু পুরো নতুন মেনু বার। এবং এক্সেলে আমরা ম্যাক্সিমাম কাজ, ম্যাক্সিমাম ফর্মুলা, ঠিক আছে, আমরা এই ফর্মুলা বার থেকে করে থাকতে পারি এবং ডেটা থেকে করে থাকতে পারি। এবং মেনু বারের নিচে যে বারটা আছে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা রিবন বার। প্রত্যেকটি মেনুতে ক্লিক করলে ডিফারেন্ট একটা করে মেনু, এই রিবন বার ওপেন হচ্ছে। এবং মাইক্রোসফট এক্সেল 13 এর যেটা আছে নতুন, যেটা এক্সেলে ওয়ার্ডে ছিল না, সেটা হচ্ছে আমাদের ফর্মুলা বার এবং নেম বক্স। নেম বক্স জিনিসটা দেখে নিন প্রথমে। এই যে প্রত্যেকটা সেল আছে এগুলোকে বলা হচ্ছে সেল এক একটি, ঠিক আছে। দেখুন আমি যে ঘরটা আমি সিলেক্ট করেছি সেই ঘরটা দেখুন একটা করে G8 একটা করে ইন্ডিভিজুয়াল নাম্বার আছে। ওকে, এই যে নামগুলো, প্রত্যেকটা সেলের একটা নামগুলো, সেই নামগুলো আমাদের নেম বক্সে দেখাচ্ছে। ওকে, এবং এটি তাই এটা বলা হচ্ছে নেম বক্স। এবং আমি যে জায়গায় সিলেক্ট করব টোটাল, এবং এই টোটাল জায়গাটা সিলেক্ট করেছি, এই টোটাল জায়গাটা একটা নাম দিয়েছে H5, ফার্স্ট সেল যেটা ছিল সেইটা। ওকে, এবং নেম বক্সের কাজকে আমরা পরে আরো ইন ডিটেইলস আলোচনা করব। তো এরপরে দেখে নেব ফর্মুলা বার। ফর্মুলা বার হচ্ছে আমি যখন এক্সেলে কোনো সেলের ভিতর কিছু লিখি এবং সেটা আমাদের ডিরেক্টলি ফর্মুলা বার থেকে দেখা যায়। এবং ফর্মুলা বারে আমরা এডিট করতে পারি এবং সেখানে কিছু অ্যাডও করতে পারি। সাপোজ ধরুন আমি এখানে লিখছি MASTER, মাস্টার। ওকে, মাস্টার লিখেছি এবং আমি যদি কিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমার মাস্টারটা ফর্মুলা বার চলে এসেছে। যদি আমি এটাকে অ্যাড করতে চাই, আমি এখান থেকে অ্যাড করতে পারি, যেমন ব্রিক্স। ওকে, দেখুন ব্রিক্সটাও চলে এসেছে এখানে, বুঝতে পারছেন? তো এইভাবে দেখুন আমরা ফর্মুলা বারের দ্বারা আমরা যে কোনো ডেটাকে লিখতে পারি। এবং দ্যাট মিনস হচ্ছে আমরা যে কোনো কিছু যা টাইপ করব সমস্ত কিছু আমরা কোথায় ফর্মুলা বারেতে দেখতে পাই। এটাকে আমি ডিলিট করছি ফ্রেন্ড। এগুলোকে বলা হচ্ছে হেডার, ABCD। ওকে, এবং এগুলোকে বলা হচ্ছে কলাম, এগুলো বলা হচ্ছে হেডার। ওকে, আমি যদি ভিউয়ে যাই, ভিউয়ে গিয়ে দেখুন এই যে হেডিং আছে, হেডিং আমি যদি তুলে দিই, দেখুন হেডিংটা আমার উঠে গেছে এখন, ঠিক আছে। আবার যদি হেডিং এ ক্লিক করি তাহলে দেখুন হেডিংটা আমার চলে আসছে। ওকে, এই যে হেডারের মধ্যে ABCD, এই যে ভার্টিক্যালি যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, ওকে, এগুলোকে বলা হচ্ছে কলাম। এবং হরাইজন্টালি যে লাইনগুলো আছে এগুলোকে বলা হচ্ছে রো। আমাদের এই এক্সেলে টোটাল রো আছে, আমি লিখে দেখাচ্ছি, নাম্বার অফ রো 10,48,576 এবং নাম্বার অফ কলাম হচ্ছে 16,300 কলাম। দেখুন ফ্রেন্ড, আমার এখন মাউস পয়েন্টারটা আছে A1, ফার্স্ট রো ফার্স্ট কলামে আছে। ওকে, তো আমি এখানে যদি শেষ একবার লাস্ট আমি যদি কলামে যেতে চাই, ঠিক আছে, লাস্ট কলামে যেতে গেলে আপনাকে আপনার কম্পিউটারের CTRL কি এবং যে রাইট অ্যারো আছে, রাইট অ্যারোটা প্রেস করবেন। দেখবেন রাইট অ্যারোটা প্রেস করলে একবার আমার লাস্ট কলামে আমরা চলে এসেছি। ওকে, এবং লাস্ট কলাম থেকে আবার যদি প্রথম কলামে ফিরে যেতে চান, CTRL এবং লেফট অ্যারো প্রেস করবেন, দেখবেন একবারে প্রথমে চলে এসেছি। এবং যদি আমি লাস্ট রোয়েতে যেতে চাই, একবারে লাস্ট রোয়েতে যেতে গেলে CTRL ডাউন অ্যারো প্রেস করবেন। ওকে, একবার লাস্ট রোয়েতে চলে আসবেন এবং এটাতে আপনি CTRL থেকে আবার আপ অ্যারো প্রেস করবেন, তাহলে একবারে প্রথম রোয়েতে চলে আসবেন। ওকে, সো এইভাবে আমরা রো চেঞ্জ করতে পারি। এবার দেখো ফ্রেন্ডস সেল। দেখুন সেল হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে কোনো কিছু কাজ করব আমাদের একটা করে সেলের উপরে। ওকে, সাপোজ আমি যে ঘরটা সিলেক্ট করছি, তো এই ঘরটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের নেম বক্সের নেম দিচ্ছে F10। আমরা যদি হেডিং এর দিকে, কলামের দিকে তাকাই, হেডিং কলামের দিকে তাকাই, তাহলে তো এখানে F লেখা আছে, অর্থাৎ এটা হচ্ছে F কলামের 10 রো। ওকে, এবং দেখুন এই যে F এবং 10 এটা একটু গ্রে কালার হয়েছে। ওকে, দ্যাটস মিন্স কি হচ্ছে, এইটা হচ্ছে আমার এই একটা সেল। এবং পাশে যদি সিলেক্ট করি, যে ঘরটা আমার একটা রেক্ট্যাঙ্গেল গ্রিন শেপের মধ্যে দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে আমার সেল। ওকে, তো এইভাবে লাখ লাখ এখানে সেল আছে আপনি দেখতে পাবেন এবং আমরা যে কোনো কাজ এই আমরা সেলের মধ্যে করতে পারি। এবার আমরা জানবো যে শীট সম্বন্ধে। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো পেজ নিয়ে কাজ করেছিলাম, তেমনি আমরা এক্সেলে আমরা শীট নিয়ে কাজ করতে পারি। দেখুন বাই ডিফল্ট এখানে আমরা একটা শীট দেখতে পাচ্ছি এবং যদি আমরা আরো এক্সট্রা শীট আনতে চাই তাহলে এখানে আপনি শীটে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্ন আছে, নিউ শীট। ওকে, দেখুন শীট 2, আবার যদি প্লাস চিহ্নতে ক্লিক করি দেখুন শীট 3, আবার প্লাস চিহ্নতে ক্লিক করলে শীট 4।
তো এখানে কি করতে পারেন, আপনি একই সঙ্গে বিভিন্ন টাইপের আপনি ডকুমেন্টকে নিয়ে কাজ করতে পারবেন। সাপোজ যদি আমি একটা কোনো স্কুলের রেশিও ধরি বা স্কুলের আমি হিসেব ধরি, তো ফার্স্ট আমি যদি এই সিট 1 এ আমি মিড ডে মিলের হিসেব রাখি, সিট 2 এতে আমি যদি স্টাফ অ্যাটেন্ডেন্স হিসেব রাখি, সিট 3 তে আমি এসটিএসসি পেমেন্ট হিসেব রাখি, এবং সিট 4 তে আমি যদি এক্সাম রেজাল্টের হিসেব রাখি, তো আমি এইভাবে একটা ওয়ার্কবুকের মধ্যেই আমি ডিফারেন্ট সিটকে আমি একসঙ্গে নিয়ে কাজ করতে পারি। দেখুন এই যে সিটগুলো আছে, এই সিটগুলোকে আমি একটা ইন্ডিভিজুয়াল নাম দিতে পারি। সাপোজ এই সিটের উপর আপনি রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর দেখুন রিনেম অপশন আসছে, রিনেম অপশনে ক্লিক করবেন, রিনেম অপশনে ক্লিক করে আপনি লিখতে পারেন, সাপোজ আমি লিখতে একটা মিড ডে মিল, আমি সেকেন্ড সিটকে রিনেম করছি, সেকেন্ড সিটে স্টাফ, থার্ড সিটে আমি রিনেম করছি অ্যানুয়াল রেজাল্ট, ফোর্থ সিটকে আমি রিনেম করছি এসটি এসসি পেমেন্ট। ওকে, দেখুন এই যে সিটগুলো রিনেম হয়েছে, এই সিটগুলোকে আমি একটা অন্য কালার দিয়ে আমি মার্ক করতে পারি। সাপোজ আমি সিটে ক্লিক করলাম, দেখুন রাইট ক্লিক করার পরে ট্যাব কালার অপশন আছে, এই ট্যাব কালার থেকে আমি একটা কালার চয়েস করছি। সেকেন্ড সিটকে আমি রাইট ক্লিক করলাম, ট্যাব কালার থেকে একটা কালার দিচ্ছি, থার্ড সিটকে রাইট করলাম, একটা কালার দিচ্ছি, ফোর্থ সিটকে আমি ক্লিক করলাম এবং আমি একটা কালার দিচ্ছি। তো এইভাবে দেখুন আমি আমার ইচ্ছা মতো আমি ট্যাব কালার দিতে পারি। এবং ট্যাব কালার ছাড়াও আমি যদি মনে করি ডিলিট করব বা হাইড করব, আনহাইড করব, আমরা এখান থেকে করতে পারি। সাপোজ আমি এসটিএসসি পেমেন্টটাকে আমি সিটটাকে ডিলিট করতে চাইছি, এবং এখানে দেখুন এই যে ডিলিট অপশন আছে, ডিলিট করুন, দেখুন ডিলিট হয়ে যাবে। যদি আবার নতুন আনতে চান সিট, এখানে রাইট ক্লিক করবেন, ইনসার্ট আছে, ইনসার্টে ক্লিক করলে আবার সিট ওয়ার্কশিট আছে, ওকে করবেন, দেখুন একটা ওয়ার্কশিট এসে যাচ্ছে, দেখুন সিট 5 এখানে এসে গেছে। যদি আমি এখানে সিটকে হাইড করতে চাই, সাপোজ আমি মিড ডে মিল এবং স্টাফ অ্যাটেন্ডেন্স এই দুটো সিটকে আমি হাইড করতে চাইছি, রাইট ক্লিক করুন, হাইড অপশনে যান, ওকে, স্টাফ অ্যাটেন্ডেন্স রাইট ক্লিক করবেন, হাইড, ওকে। তো এইভাবে আমি হাইড করলাম। যদি আমি এগুলোকে আবার আনহাইড করতে চাই, তাহলে আমি যে কোনো একটি সেলকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, আনহাইডে ক্লিক করবেন। তো দেখুন আমি যে সেলগুলো আমি যে সিটগুলো আমি হাইড করেছিলাম সেই সিটগুলো এখানে দেখতে পাচ্ছি। সিলেক্ট করুন, ওকে করুন, আবার সেম একইভাবে রাইট ক্লিক, আনহাইড, ওকে, দেখুন এগুলো এভাবে আবার আনহাইড হয়। তো 255 এই যে ওয়ার্কবুকে আমরা কাজ করছি দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এই ওয়ার্কবুকে আমরা ম্যাক্সিমাম 255 আমরা সিট নিয়ে কাজ করতে পারি, এবং প্রত্যেকটা সিটে 10,48,576 আমার কলম থাকে, রো থাকে, এবং 16,384 আমার কলম থাকে। ওকে, এবং নেক্সট আমরা দেখব যে কোনো রো এবং কলম যদি আমরা ইনসার্ট করতে চাই, তো আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। দেখুন আমি এখানে লিখছি এ সি ডি, তো আমি এ সি লিখি, এ এবং সি এর মধ্যখানে আমি যদি বি লিখতে চাই, তাহলে আমি কিভাবে এখানে কলম ইনসার্ট করব। দেখুন এখানে যদি কলম ইনসার্ট করতে চাই, ফার্স্ট আপনি যে ঘরটাতে আপনি সিলেক্ট করলেন এবং তার রো ইনসার্ট করতে যাই, এই কলম ইনসার্ট করতে গেলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ঘরটা সিলেক্ট করা আছে তার লেফট সাইডে আমাদের কলমটা ক্রিয়েট হবে। সাপোজ আমি ধরুন এই বি এর সেলটাকে ক্রিয়েট করেছি, তো এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখুন ইনসার্ট অপশন আছে, ইনসার্ট অপশনে যাওয়ার পর একটা ইনসার্ট উইন্ডো এলো, এখান থেকে দেখুন এন্টায়ার কলম সিলেক্ট করবেন, ওকে, দেখুন আমার কি হয়েছে এ সি, এবং এই দুটোর মধ্যখানে হয়েছে, মানে আমি সি সিলেক্ট করেছিলাম, তো আমার সি এর লেফট সাইডে এখানে আমার বিটা ক্রিয়েট হয়েছে। ওকে, তো আমি এবার যদি সি এবং এর মধ্যে একটা কলম ক্রিয়েট করতে চাই, সেটা নাম যদি যাই ডি, তাহলে আমাকে ই কলমটা সিলেক্ট করতে হবে, আমি যেটা বললাম, রাইট ক্লিক করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে এন্টায়ার কলম যাবেন, কলম করলে দেখুন সি এবং ডি এর মধ্যে, সি এবং ই এর মধ্যে একটা আমার নতুন একটা সেল তৈরি হয়ে গেল ডি। তো এইভাবে আমরা কোন কলামকে ইনসার্ট করতে পারি। এবার যখন আমি রো ইনসার্ট করতে চাই 1 3 5 7, ওকে, যেমন আমরা কলাম ইনসার্ট করার সময় দেখছিলাম যে সবসময় লেফট সাইডে হচ্ছে, কিন্তু এখানে যদি আমরা রো ইনসার্ট করি সবসময় জন্য রোটা উপরে হবে। সাপোজ আমি 3 নম্বর রোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ইনসার্ট, দেখুন এন্টায়ার রো, ওকে, দেখুন আমাদের
1 এবং 3 মধ্যখানে একটি ক্রিয়েট হয়েছে কলাম, রো ক্রিয়েট হয়েছে। আমি যদি 5 এবং 3 এর মধ্যখানে রো ক্রিয়েট করতে চাই তাহলে 5 রাইট ক্লিক, ইনসার্ট এন্টায়ার রো। ওকে, দেখুন এখানে 5 এবং 3 এর মধ্যখানে আবার একটি রো ইনসার্ট হয়েছে। ওকে, এভাবে আমরা রো কলাম ইনসার্ট করতে পারি। দেখুন এবার যদি আমরা কোনো সেলকে ডিলিট করতে চাই, সাপোজ আমি এই সেলটাতে সেলকে যদি ক্রিয়েট করতে চাই বা ইনসার্ট করতে চাই, রাইট ক্লিক করবেন, ইনসার্টে যাবেন, দেখুন শিফট সেল রাইট এন্ড ডাউন। এবং আমরা সেল নরমালি দুটো ভাবে ক্রিয়েট করতে পারি, একটা দুদিকে ক্রিয়েট করতে পারি, দুটো ডাইরেকশনে, একটা হচ্ছে রাইটে, একটা হচ্ছে ডাউনে। সাপোজ আমি যদি ডাউনে ক্রিয়েট করি, দেখুন ডাউন, শিফট সেল ডাউন। ওকে, দেখুন এই যে উপরটা এ প্রথমে ছিল, এটা নিচে নেমে এলো এবং এখানে একটা আমার সেল ক্রিয়েট হয়ে গেল। এবং আমি যদি রাইটে করতে চাই, দেখুন এখানে রাইট ক্লিক করলাম, ওকে, রাইট। ওকে, দেখুন আমার রাইট সাইডে একটা আমার সেল ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা সেল ক্রিয়েট করতে পারি। যদি সেল ডিলিট করতে চাই তাহলে এখানে রাইট ক্লিক করবেন, ডিলিট। ওকে, শিফট সেল লেফট। ওকে, দেখুন আমার যে সেলটাকে লাস্ট ক্রিয়েট করেছিলাম সেই সেলটা ডিলিট হলো। আবার আমি যদি এই সেলটাকে যদি ডিলিট করতে চাই, রাইট ক্লিক করবেন, ডিলিট, দেখুন শিফট সেল আপ। ওকে, দেখুন ডিলিট হয়ে গেল। আবার আমার আগে যেমন প্রিভিয়াস পজিশন ছিল সেই প্রিভিয়াস পজিশনে ক্রিয়েট। তো এইভাবে আমরা রো এবং কলামকে ডিলিট করতে পারি। সাপোজ আমি যদি ফার্স্ট রোটা ডিলিট করতে চাই, রাইট ক্লিক করবেন, দেখুন ডিলিট, দেখুন ডিলিট কলাম, ডিলিট রো, ডিলিট রো ক্লিক করলে এন্টায়ার রো। ওকে, দেখুন ফার্স্ট আমার যে হেডিং ছিল এ বি সি ডি সেই রোটা আমার ডিলিট হয়ে গেছে। যদি আমি কলামটাকে করতে চাই, সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, ডিলিট, এবং এখান থেকে দেখুন এন্টায়ার কলাম। ওকে, দেখুন কলাম আমার ডিলিট হয়ে গেছে। ওকে, তো এর আর একটা প্রসেস আছে আমাদের সেল, শীট, কলাম, রো ইনসার্ট করার। সেটা হচ্ছে আপনি দেখুন হোম বাটন মেনু বারের মধ্যে সেলস থেকে দেখুন ইনসার্ট এবং ডিলিট। এবং আমি যদি সাপোজ এখানে আমি আবার লিখছি FIR ফার্স্ট ট্যাব THIRD থার্ড FIF ফার্স্ট এবং থার্ডের মধ্যে আমি একটা কলাম ক্রিয়েট করতে চাই তাহলে আমি থার্ডটাকে সিলেক্ট করবেন। এবং আমি আগেই বলেছি যে সব সময়ের জন্য খেয়াল রাখবেন যে আপনি যে কলামটি ক্রিয়েট করবেন সেটা সিলেক্ট সেলের আমরা রাইট সাইডে, লেফট সাইডে হবে। এবং ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে দেখুন এখান থেকে ইনসার্ট শীট কলাম রো আছে, ইনসার্ট সেল আছে, ইনসার্ট শীট আছে। আমি করব ইনসার্ট কলাম, দেখুন একটা ইনসার্ট কলাম হয়ে গেছে। আমি এখানে লিখছি সেকেন্ড। আবার আপনাকে দেখাচ্ছি, দেখুন ফিফথ, এই সেলটিকে আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট শীট কলাম, দেখুন হয়ে গেছে। ওকে, এখানে আমি লিখছি। ওকে, তো এইভাবে আপনারা দেখলেন যে আমি যদি কোনো কলাম ক্রিয়েট করতে চাই তো এইভাবে কলাম ক্রিয়েট করতে পারি। যদি আমি রো ক্রিয়েট করতে পারি সেম একইভাবে রো ক্রিয়েট করতে পারি। আমি দেখুন এখানে লিখছি 1 3 5। প্রথমে 3 নম্বর সেলটাকে সিলেক্ট করলাম এবং এখানে হয় আমাদের সবসময়ের জন্য উপরে ক্রিয়েট হবে। ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে ইনসার্ট শীট রো, দেখুন আমাদের উপরে ক্রিয়েট হয়েছে। এখানে আমি লিখলাম 2 নম্বর এবং 5 নম্বর আমি এই রোটাকে সিলেক্ট করলাম সেলটাকে, আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে রো, দেখুন এখানে 4 নম্বর ক্রিয়েট হয়েছে। এইভাবে আমি শীট ক্রিয়েট করতে পারি এবং এইভাবে আমি রো এবং কলাম ক্রিয়েট করতে পারি। এবং যদি আমরা শীট ইনসার্ট করতে চাই বা আমরা যেমন এখানে নিউ বাটনে ক্লিক করে ইনসার্ট করেছিলাম বা আমাদের এখানে রাইট ক্লিক করে ইনসার্ট দেখিয়েছিলাম, ঠিক আমরা এখান থেকেও সেলসের ইনসার্ট থেকেও আমরা করতে পারি। ইনসার্ট শীট দেখুন এখানে, দেখুন এখানে 4টে শীট আছে, 1 2 3 4টে। এবং এখানে যদি আমি ইনসার্ট শীটে ক্লিক করি দেখুন একটা অন্য শীট ক্রিয়েট হচ্ছে, দেখুন শীট 6। এটাকে আমি রিনেম করে দিচ্ছি নিউ শীট। দেখুন নিউ শীট ক্রিয়েট করছি। যদি সেল আমরা ইনসার্ট করতে চাই সেলও এখান থেকে আমি করতে পারি। সাপোজ আমি এখানে লিখছি তুহিন। ওকে, যদি আমি লেফট সাইডে একটা সেল ক্রিয়েট করতে চাই, দেখুন সেল, দেখুন সেলে অপশন দিচ্ছে আপনাকে আপনি কোন সাইডে করতে চান। আমি ডাউনে করতে চাই। ওকে, দেখুন টুইনটা নিচে নেমে এলো। আমি এখানে লিখছি কুশল। ওকে,
দেখুন কুশলের আমি যদি একটা লেফট সাইডে একটা সেল নিতে চাই, এখানে কুশল থেকে সিলেক্ট করলেন, ইনসার্টে ইনসার্ট সেল রাইট। যদি আপনি ডিলিট করতে চান তো এই সেল বাটনস থেকে আপনি সেল ব্লকস থেকে আপনি ডিলিট করতে পারেন। সাপোজ এই সিট 5 কে আমি ডিলিট করতে চাই, সিট 5 কে সিলেক্ট করলাম, ডিলিট সিট, ওকে দেখুন সিট 5 ডিলিট হয়ে গেছে। যদি স্টাফ অ্যাটেন্ডেন্স কে আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করবেন, ইনসার্ট ডিলিট সিট। দেখুন আমি যদি এই যে ফার্স্ট সিট আছে, এই ফার্স্ট সিটে যদি আমি কলামে কিছু লিখি, আমি কলামটা ডিলিট করতে চাই, সিলেক্ট করবেন, ইনসার্ট ডিলিট কলাম, দেখুন কলাম হয়ে গেছে। যদি আমি রোটাকে ডিলিট করে 5 নম্বর রোটাকে নাম্বার অফ রো নাম্বার অফ কলাম লেখা আছে, তাহলে আমি সিলেক্ট করব, সিলেক্ট করার পর ডিলিট, দেখুন এখান থেকে আমি ডিলিট রো। সো এইভাবে আমরা ইনসার্ট ডিলিট করতে পারি। তো ফ্রেন্ড আমরা এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আমরা এক্সেলে নরমালি কিভাবে অপারেট করতে পারি এবং সেটা আমরা দেখলাম। এবং আগামী দিনে আমরা দেখব আমাদের যে ফন্ট বারের মধ্যে এবং অ্যালাইন বারের মধ্যে যে সমস্ত টুলস গুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করিনি এবং এখান থেকে যে নতুন টুলস গুলো আছে সেই নতুন টুলস গুলো নিয়ে আমরা আরো কিভাবে কাজ করা যায় এবং কাজ করতে কিভাবে এক্সেলে সহজ হয় এবং খুব ইজি কি করে কাজ করতে পারি সেটা আমরা দেখব। সো ফ্রেন্ড যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আমরা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং সো থ্যাংক ইউ ফর লিসনিং দ্য ভিডিও। আবার দেখা হবে আগামী ভিডিও।